মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, ছোটবেলায় শুনতাম মুরব্বীরা বলতো লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, কিন্তু বিশ্বাস করো আমার না এই লেখাপড়ার উপর কোনো বিশ্বাসই নাই, জোরই পাই না আমি, দামই নাই। আমার কাছে দাম হচ্ছে মেধার, বুদ্ধির, ঘিলু। ওই তোমার বুদ্ধি ভালো তো? ভালো? প্রচুর ভালো। তুমি একটা গবেট, তুমি একটা গাধি। তোমার যদি বুদ্ধি ভালো হইতো তাহলে তুমি আমার মতো একটা ছেলেকে বিয়ে করতে বলো, কিছু না জেনে না শুই না। বিয়েটা তো আমি নিজের ইচ্ছাই করিনি, বাবা মার ভাইয়ার ইচ্ছাই করেছি। আসল বাপ মা? এইভাবে তাকাও না, যেটা জিজ্ঞেস করছি সেটার অ্যান্সার দাও। বাবা মা কি আসল, নাকি কোনো জায়গা থেকে কুড়ায় নিয়ে আসছে অথবা দত্তক নিয়ে আসছে, কোনটা? আচ্ছা আপনি এগুলো কেন বলছেন? সন্দেহ থিকা। তোমার বাপ মা যদি আসল হইতো অ্যাটলিস্ট আমার সম্পর্কে খোঁজ খবর নিত। গড়ক যা বলছে ওটা শুনেই তোমার হাত আমার হাতে দিয়ে দিছে, হইলো কিছু? এই সত্যি করে বলো তো, তুমি কি কোনো দুষ্টু ছেলের সাথে প্রেম করতা? জি না। দেখি দেখি দেখি, সত্য বলতেছো না মিথ্যা বলতেছো? মাশাআল্লাহ, তুমি দেখতে অনেক সুন্দর, বেশি সুন্দরী। দূর শোনো, সুন্দরী মেয়েদের 2-3টা প্রেম করা নর্মাল, এটা দোষে কিছু না। কারণ সুন্দরী মেয়েদের মাথায় ব্রেইন থাকে না, থাকে গোবর। আর এই গোবর মার্কা মেয়েগুলা কাদেরকে ভালোবাসে জানো? এলাকার সবচেয়ে বখাটে, গাঞ্জুট্টি, হিরোইনচি, পাগল ছাগল এগুলোরে ভালোবাসে। আমি এরকম না। তোমার নাম বকুল কেন? বকুল আবার কেমন নাম? না ছেলেদের নাম না মেয়েদের নাম, এটা কিছু হইলো? হ্যাঁ, বকুল এই যে বুঝাই যায় না, ছেলে ডাকতেছি না মাইয়া ডাকতেছি। বকুল আমার মায়ের প্রিয় ফুল। তাহলে কি তোমার মায়ের প্রিয় ফুল যদি বক ফুল হইতো তাহলে তোমার নাম বক হইতো? আপনার যদি আমার নাম পছন্দ না হয় আপনি আমার নাম ধরে আমাকে ডাকবেন না, ব্যাস। নো 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 নো, আমার সাথে এত টনটনা কণ্ঠে কথা বলা যাবে না শোনা, মিষ্টি সুরে কথা বলতে হবে, কোকিলের মতো। এই বাসর রাতে যে জামাইরে সালাম করতে হয়, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? করো, সালাম করো। না না না, সালাম করো, সালাম করো, তাড়াতাড়ি সালাম করো। বেঁচে থাকো, বেঁচে থাকো, স্বামী সংসার নিয়ে সুখে থাকো, অনেক বেশি সুখে থাকো। আমার কপালটা অনেক ভালো যে আমি এত সুন্দরী একটা বউ পাইছি। না, এইটা বুঝে যাবে আসলে কালকে কপালটা আমার কেমন। শোনো, আমি আসলে এতিম, আগে পিছে কেউ নাই। জীবনে প্রথম আমি কোনো মেয়ের সাথে এত বকবক করলাম। সত্যি। বাসর রাতে স্বামীর উপহার। এখন থেকে প্রত্যেক বিবাহ বার্ষিকীতে তোমাকে আমি 2 ভরি ওজনের স্বর্ণের গহনা গিফট করবো, ওকে? যেদিন 100 ভরি হয়ে যাবে সেদিন উপহার দেওয়া শেষ। সিএনজিও নাই। হ্যাঁ স্যার প্লিজ স্যার, আমার ছুটিটা লাগবে স্যার। আপনি যতই স্যার স্যার বলেন আমি আপনার ছুটি দিতে পারবো না রে ভাই। আপনি লিমিট ক্রস করছেন। আপনি গত মাসে 3 দিন ছুটি নিছেন, তার আগের মাসে 7 দিন ছুটি নিছেন। ফাইজলামি নাকি? এটা একটা কর্পোরেট জায়গায় আছেন আপনি। এই সেজি স্যার দাঁড়ো 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 দাঁড়ো, যাবা উত্তরে যাবা? স্যার কত? 300 টাকা স্যার। বলেন। স্যার 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 আমার ছুটিটা দেন স্যার, আমার মা অসুস্থ স্যার, হাসপাতালে ভর্তি, নাহলে আমি ছুটি চাইতাম না স্যার, প্লিজ। আপনি বুঝতেছেন না জাভেদ সাহেব, দেখেন এই যে আমার এখন ড্রাইভার নাই, কথা নাই বার্তা নেই, ছুটিতে গেছে, আমার সেই জন্য সিএনজি দিয়ে চলাচল করা লাগছে। এখন আপনিও যদি ছুটি চান তাহলে তো আমার শিপমেন্টগুলো ক্যান্সেল হয়ে যাবে রে বাবা। স্যার স্যার আপনি 2 দিনের ছুটি দেন স্যার। আমি কোনো ছুটি টুটি আপনাকে দিতে পারবো না স্যার আপনি বিশ্বাস করেন, বিশ্বাস না হলে আমার মামারা ফোন দিয়ে জিজ্ঞাসা করেন, আমার মা হাসপাতালে। স্যার আমার কাউকে ফোন দেওয়া দরকার নেই, আমার আপনাকে বিশ্বাস করাও দরকার নেই। আপনি এক কাজ করেন, আপনি রিজাইন নেন, আপনার এই কোম্পানিতে থাকা দরকার নাই। স্যার এই চলো। এত নির্দয় হইন না স্যার, আমার ছুটিটা দেন স্যার 2 দিন প্লিজ স্যার। স্যার আমার মা অসুস্থ স্যার। স্যার ভাই ভাই দাঁড়ান নাই ভাই, একটু দাঁড়ান ভাই। স্যার স্যার
স্যার আমার মা অসুস্থ স্যার, 2 দিনের জন্য স্যার। স্যার 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 ভাই একটু ভাই খারাপ। হ্যালো, কে বলছেন? কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই একটু দাঁড়ান তো, একটা সেকেন্ড দাঁড়ান। ভাইয়া, ওই যে লোকটা আপনার সেরিতে ওঠার সময় দেখলেন না ছুটি ছুটি করতেছিল, ওই লোকটার মা মারা গেছে, তো ফোনে পাইতেছে না। একটু কি দেখবেন ওই লোকটা আছে কিনা, একটু দেখেন না ভাই। ডাকবেন ভাই আপনি, ওরে নিয়ে আইসেন এদিকে ভাই। কেন যে লোকটাকে দেখছিলাম উনি কোথায় গেল? হাই হাই, আমার সিএনজি গেল কই? হাই হাই, ও স্যার আমার সিএনজি নিয়ে কই গেলেন স্যার? স্যার স্যার গো, হাই হাই, আমি কি করবো না? হাই হাই, আমার সিএনজি নিয়ে গেছে। ও ভাই, আমার সিএনজি দেখছেন নি? ও ভাই, ও ভাই, ও ভাই, হাই হাই রে, আমি কি করবো? ও আমি কি করবো? আমি কেমনে মালিকরে বুঝ দেবো? আল্লাহ, এত শপিং? কই এত? তুমি আমার ঘরে লক্ষ্মী হয়ে আসছো, লক্ষ্মী। আজকে খুব ভালো একটা ব্যবসা হয়েছে। কি চুপ কেন? শোনো, স্বামীর ভালো খবর শুনলে, স্বামীর উন্নতি দেখলে আলহামদুলিল্লাহ বলতে হয়। বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লক্ষ্মী না। আর যদি খারাপ কিছু শোনো তাহলে বলবা ইন্নালিল্লাহ। এখন কি আপনি আমাকে খারাপ কোনো সংবাদ শোনাবেন? না, কেন খারাপ সংবাদ শোনাবো? আমার বউভাগ্য তো অনেক ভালো। এখন থেকে আমার জীবনে শুধু উন্নতি উন্নতি আর উন্নতিই হবে। এনিওয়েজ চলো, আমরা আজকে বাইরে খুব ভালো একটা রেস্টুরেন্টে লাঞ্চ করব। ওকে? ও আরেকটা জিনিস, আমার তো আগামী 3 দিন বন্ধ, কোনো কাজকর্ম নাই। সো আমি প্ল্যান করছি তোমাকে নিয়ে কক্সবাজার ঘুরতে যাব। আমি কোনোদিন যাইনি কক্সবাজার। ফাইন, তাহলে তো যাইতেই হবে। আচ্ছা, 3 দিন বন্ধ কেন? আজকে যে ব্যবসাটা হয়েছে, 3 দিন না, আগামী 7 দিন কাজ না করলেও কিচ্ছু যায় আসে না। কি ব্যবসা করেন? কি ব্যবসা? খুব সহজ, তোমারে বললেই তুমি বুঝে যাবে। বাট আই সাজেস্ট একটু দেরিতে বুঝো, তাহলে হজম করতে সুবিধা হবে। সরি, আমি আপনার কথার আগাম মাথা কিছু বুঝতে পারছি না। তোমারে একটা ঘটনা দেখানোর জন্য ছাদে নিয়ে আসছি। দেখাইতেছি, কিন্তু আগামী 5 মিনিট কোনো কথা বলা যাবে না, শুধু দেখবা, ঠিক আছে? এই দেখো, এটা হচ্ছে আমার মোবাইল। এই মোবাইলে 10,000 টাকা আছে। এখান থেকে 2,000 টাকা আমি একজনের পাঠাবো। কোনো কথা বলা যাবে না, আগে পুরোটা শুনতে হবে। মোবাইলে 10,000 টাকা আছে, এখান থেকে 2,000 টাকা আমি একজনের পাঠাবো। ওই লোকটাকে আমি চিনি, কিন্তু ওই লোকটা আমাকে চিনে না। লোকটা লোভী। কোনো কথা না, চুপ। মুখে আঙুল দাও, মুখে আঙুল দাও। লক্ষ্মী মেয়ের মতো দেখো। এই যে 10,000 টাকা, ঠিক আছে? এখান থেকে আমি 2,000 পাঠাবো। $2,000 কে পাঠাইলো? নাম্বার তো চিন্তাছি না। এখন এই লোকটারে আমি একটা ফোন দিব। ফোন দিয়ে আমরা লাউড স্পিকারে কথা বলবো, ঠিক আছে? কিন্তু তুমি কোনো কথা বলবা না। হ্যালো, গুড মর্নিং স্যার, আমি রায়হান গ্লোবাল কোম্পানি থেকে বলছি। জি বলেন। আপনার ফোনে এই মাত্র 2,000 টাকা গিয়েছে। আপনি কি টাকাটি পেয়েছেন? জি পাইছি, কিন্তু এই নাম্বারে $2,000 কেন পাঠাইলেন? ভুল করে পাঠাইছেন? না না স্যার, ভুল করে না। আপনি প্রজেক্টের প্রণোদনার টাকা পেয়েছেন। কিসের প্রজেক্ট? স্যার, এটি একটি সরকারি প্রজেক্ট। এটি একটি সরকারি প্রজেক্ট স্যার। সরকারের সাথে রায়হান গ্লোবাল কোম্পানির একটি চুক্তি হয়েছে, ডাবল স্কিম অফার। সেখান থেকে আপনাকে 2,000 টাকা প্রণোদনা দেওয়া হয়েছে। কিন্তু আমারই কেন এই টাকা দিলেন? স্যার, শুধু আপনি না, সারা বাংলাদেশের এই পর্যন্ত 5,000 লোককে এই প্রণোদনা দেওয়া হয়েছে। আস্তে আস্তে এই সংখ্যা আরও বৃদ্ধি পাচ্ছে। ও আচ্ছা। স্যার, আপনি চাইলেই 2,000 টাকা তুলেও ফেলতে পারেন, আবার আপনি যদি চান ডাবল স্কিম প্রজেক্টে বিনিয়োগও করতে পারেন। কীরকম?
স্যার আপনার নাম্বারে যে নাম্বার থেকে টাকা গিয়েছে সেই নাম্বারে যদি আপনি 500 টাকা পাঠান 1000 টাকা পাবেন, 1000 টাকা পাঠালে 2000 টাকা পাবেন, 2000 টাকা পাঠালে 4000 টাকা পাবেন। এভাবে আপনি যতই বিনিয়োগ করবেন সেটা ডাবল পাবেন আপনি। এই জন্যই তো অফারটার নাম স্কিম অফার, আই মিন ডাবল স্কিম অফার। আচ্ছা এইভাবে আপনি যত খুশি তত বিনিয়োগ করতে পারবেন স্যার। আচ্ছা আপনার দিনটি শুভ হোক স্যার। আপনি কেন 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 দিবেন মানে কেন? এইবার কি হবে বলো তো? কি হবে? কিছুক্ষণের মধ্যে এই নাম্বারে ওই লোকটা একটা ছোটখাটো অ্যামাউন্ট পাঠাবে, তারপর আমি সাথে সাথে তাকে তার ডাবল অ্যামাউন্ট পাঠাই। সে আবার পাঠাবে, তাকে আবার ডাবল অ্যামাউন্ট পাঠাবে, আবার পাঠাবে, আবার ডাবল অ্যামাউন্ট পাঠাবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনি কেন টাকা ফেরত দেবেন? বলবো, সব বলবো তোমাকে। তুমি আমার স্ত্রী, তোমার সাথে আমি সব কিছু শেয়ার করব। তোমার অধিকার আছে জানো, একটা কথাও মিথ্যা বলবো না। ভালোবাসি তো। 500 টাকা পাঠাই দেখি ঘটনার সত্য কিনা। এই যে সি দেখো, লোকটা আমাকে 500 টাকা পাঠাইছে। এখন আমি কি করব? আমি লোকটাকে 1000 টাকা পাঠাবো, তারপর লোকটা আমাকে 1000 টাকা পাঠাবে, আমি ওকে 2000 টাকা পাঠাবো, ও 2000 পাঠাবে, আমি 4000 পাঠাবো। এভাবে পাঠাতে পাঠাতে যখন লোকটা লাখ টাকার আশায় আমাকে 50,000 টাকা পাঠাবে, ব্যাস আমার খেল খতম। তারপর এই ফোন, এই সিম সব কিছু ফালাই দিব। একটা মিনিট, আমি মানে বুঝি নাই। মানে আস্তে ধীরে, অস্থির হওয়া যাবে না। এই ব্রেনটাতে এত প্রেশার দেওয়া যাবে না। সময় হোক, সব মানে বুঝতে পারবো। আমার কাস্টমার পৃথিবীর সব লোভী আর বোকা মানুষ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? ভালো আছি। ভাইয়া আমি তো বিয়ে করছি, কিন্তু আপনি তো আমার বউ দেখেন নাই। বউ দেখাতে নিয়ে আসছি। এই যে ও হইলো আমার সহধর্মিনী, ওর নাম বকুল। বাহ, খুব ভালো হয়েছে, খুব ভালো লাগছে আমার। এই বকুল আমাদের বাড়িওয়ালা ভাই। সালাম করো বড় ভাই, সালাম করো। না না না, সালাম করা লাগবে না। হয়েছে কি ভাই, আমাদের তো আসলে কেউ নাই। আর এই যে বকুলরে বিয়ে করে নিয়ে আসছি, ওইটা এতিম মেয়ে। কিছুদিন আগে ভাইটাও মারা গেছে। আপনাদের মতো মুরব্বীদের দোয়া তো থাকতে হয়, তাই না? এই ভাইয়ের কথা বলাতে ইমোশনাল হয়ে চলে গেল। ভাইরা অনেক ভালোবাসতো, আর ওর ভাইও ওরা অনেক আদর করত। না না, স্বাভাবিক। বোন তো, ভাইয়ের কথা বললে ইমোশনাল তো হবেই। এই তুমি কিন্তু তোমার বউর খেয়াল রেখো। ভাই ও আপনার ছোট বোনের মতো, ওরা নাম ধরে ডাকেন। কি কইতেছেন বউরে দেখে রেখো? কোন বকুল রে দেখে রেখো? না না, ঠিক আছে, তুমি বকুলের দিকে খেয়াল রেখো, ঠিক আছে? আসি ভাইয়া, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে কি ব্যাপার, তুমি কেন কান্না করতেছো? মিথ্যা তো তুমি বলো নাই, পাপ হইলে আমার হবে। এই, আমার জীবিত বাবা মা ভাইকে আপনি মেরে ফেললেন? আপনি কিভাবে পারলেন এরকম একটা মিথ্যা কথা বলতে? হ্যাঁ, বিজ্ঞানী আইনস্টাইনের নাম শুনছো? আমার মাথা আইনস্টাইনের থেকেও ফাস্ট ঘুরে। কারণ ছাড়া আমি কিচ্ছু করি না। সি, টাকা ডাবল হওয়ার লোভে লোকটা আমাকে 50,000 টাকা পাঠিয়েছে। দেখো সি, মাত্র 3 ঘন্টায় বুদ্ধি খরচ করে 50,000 টাকা কামানো, ইটস নট আ ম্যাটার অফ জোক। আপনি কি ব্যবসা করেন? এই তো এতক্ষণে করলা আসল প্রশ্নটা। আমি নিজেও ওয়েট করতেছিলাম যে তুমি কখন আমাকে এই মহামূল্যবান প্রশ্নটা করবার, আমি সেটার উত্তর দিব। শোনো, মিথ্যা বলাটা আমার নেশা। বাটপারি, মানুষ ঠকানো, এটাই আমার ব্যবসা। কি? তুমি কিন্তু বেশি অবাক হইলা। এত অবাক হওয়ার কিছু নাই। আরে তুমি আমার বউ, তোমার কাছে তো আমি কিছু লুকাবো না, কোনো মিথ্যা কথা বলবো না। আল্লাহ, আমার কোথায় কার সাথে বিয়ে হয়েছে? আল্লাহ, আমি আপনার সাথে সংসার করবো না। আমি একটা বাটপাড়ের সংসার করব না। ঠিক আছে, ফাইন,
না করলে নাই। তুমি ইচ্ছা স্বাধীন একটা মানুষ। তুমি যদি আমার সাথে সংসার করতে না চাও, আমি তো জোর করে তোমাকে আমার সংসার করাইতে পারবো না। তুমি তো গরু ছাগল না, ইউ আর এ হিউম্যান বিইং। আচ্ছা আমাকে একটা কথা বলো, আমি যদি আজকে তোমাকে বলতাম যে আমি ঘুষখোর বা দুর্নীতিবাজ, তখন কি তুমি এতটাই অবাক হইতা? অথচ তারা কিন্তু এই দেশের সম্মানিত বড় বাটপা, তাদের বউ ছেলেমেয়েরা কিন্তু খুশি, আনন্দিত। আমি বলি তুমিও আমার পেশা নিয়ে খুশি হও, আনন্দিত হও। ইটস বেটার। এই যে আমি বাটপারি করি, বাটপারি করে পয়সা কামাই, এই বাটপারি করা কিন্তু এত সহজ না। পেশা হিসেবে বাটপারিটা সবাই নিতে পারবে না, কিন্তু বাটপারি করতে মাথা লাগে, বুদ্ধি লাগে, ঘিলু লাগে, ঠিক আছে? যে কেউ চাইলেই বাটপারি করে পয়সা কামাই করতে পারবে না। এই জন্য আয়োডিনযুক্ত লবণ খাইতে হবে, যেটা তুমি হয়তো বা খাও না। আমি আপনার মতো মানুষের সাথে সংসার করব না, না, না। আপনি আমাকে আমার ভাইয়ের বাড়ি দিয়ে আসেন, আমার ভাইয়ের বাড়ি দিয়ে আসেন, আমি থাকবো না আপনার সাথে। কি রে, মেসেজ আসে নাকি? টাকা পাঠায় নাকি? মেসেজ আসে না কেন? এখনো মেসেজ আসে নাকি? 50,000 টাকা পাঠাইলাম, দেখি তো নাম্বারটা একটা ফোন দিয়ে। The number you are trying to call is currently not reachable. আরে নাম্বার বন্ধ হইব কেন? একটু আগে নিয়ে টাকা পাঠাইলাম। The number you are trying to call is currently... হায় হায়, আমার এত কষ্টের টাকা আমি মনে বাটপাড়ে পড়লাম। আমার 50,000 টাকার এখন কি হবে? সর্বনাশ, আমার 50,000 টাকা। জি স্যার। পাহাড় কই? স্যার আপনি? স্যার এই মেয়েকে? স্যার আমার বউ। এই তুই তোর বউর সাথে দাঁড়া, ছবি তুলুন। কেন স্যার আপনি আমাদের ছবি কেন তুলবেন স্যার? কেন তুলুম পরে বুঝবি, দাঁড়া। স্যার একটু বলেন স্যার কেন ছবি তুলবেন? কইতাছি খারাপ ছবি তুল। কালকে পত্রিকা চাপায় দেব, বাংলাদেশের মানুষ বাটপার বাহার আর ওর বউরে চিন্তা রাখবে। স্যার অপরাধ করলে আমি করছি স্যার, বাটপারি করলে আমি করছি স্যার, আমার বউ কি করছে? ওর তো কোনো দোষ নেই স্যার। একদম চুপ, কোনো কথা কবি না। স্বামীর অপরাধে বউ অপরাধী, এখন তোকে দুজনটা দুইটা থানায় লই যাব। স্যার মাত্র কিছুদিন হইলো বিয়ে করছি স্যার, এখনো দুজনের ভালো করে চিনিও না, দুজনের চেহারাটাও ঠিক মতো পড়তে পারি নাই। বেশি কথা বলে তোরের একটা তার বড় লই যাব। ও তবে তো নতুন বিয়ে হয়েছে? জি স্যার নতুন বিয়ে হয়েছে। বাচ্চা গেছে তো রে, তবে দেখে আমার মায়া লাগতেছে। যা আসো, তোকে ঝেড়ে দিলাম। জি স্যার। তো আমার কথা ছাড়া আমারে না জানায় তগর দুজনের একজনও এই বাড়ি ছেড়ে যাইতে পারবি না, মনে থাকবো। দিলে কিন্তু ডাইরেক্ট পত্রিকা ঝরে যাবে। না না স্যার, আমি আপনার কথা দিতেছি, আপনার অনুমতি ছাড়া এই শহর থেকে কি আমি এই বাড়ি থেকেই বাইরে হবো না। এই তুমি বলো, তুমি যাবা? তোর বলতে কিছু কয় না, কি তোরের একটা তোর বড় লয়ে যাবো? স্যার না, আমি কোথাও যাচ্ছি না। একটা অনুরোধ, আপনি প্লিজ ছবিটা পত্রিকায় ছাপায়েন না। আরে কইলাম তো, আমার কথা মতো চললে, আমার কথা শুনলে পত্রিকায় ছাপাবো না, আর না শুনলে। আচ্ছা ঠিক আছে, আমরা দুইজনই আপনার কথা শুনবো, আমরা কেউ যাচ্ছি না। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। কপালের লিখন যায় না খণ্ডন। আমি তো ভাবছিলাম যে আমার বউ ভাগ্য ভালো, বউয়ের কপাল ভালো, কিন্তু কি এর কি? তুমি একটা কুফা। আমি কুফা? আমি এত বাটপারি করছি, জীবনে কোনোদিন পুলিশ আমার ট্রেস করতে পারে নাই, আজকে প্রথম আমার বাড়িতে পুলিশ আইলো।
আমার স্বামী এরকম এটা ভাবতেই আমার লজ্জা লাগে। আরে শত শত কোটি টাকা পাচারকারী লোকদের বউরা দিব্যি ঘুরে বেড়াইতে পারে, হাসতে খেলতে পারে, লজ্জা পায় না, আর তুমি লজ্জা পাইতেছো? তুমিও আমার নিয়ে গর্ববোধ করা শুরু করো যে তোমার জামাই একদিন কোটিপতি হবে। আমি আপনার মতো বাটপারের সাথে সংসার করবো না, আমি চলে যাবো। যাও, চলে যাও, গেট খুলে দিব। কিন্তু কালকে যখন পত্রিকায় ছবিটা ছাপাবে না সুন্দর করে কালার ছবি, তখন কিন্তু তুমি আমাকে দোষ দিতে পারবা না। আল্লাহ, আমার পরিবার আমাকে কার কাছে বিয়ে দিল, কার সাথে বিয়ে দিল, কার হাতে তুলে দিল? আল্লাহ, গুড পয়েন্ট। এতক্ষণে আসছে আসল কথায়। তো কই আমার শ্রদ্ধেয় শ্বশুর আব্বা, কই আমার প্রাণপ্রিয় শাশুড়ি আম্মা, কোথায়? হ্যাঁ, কই তোমার সেই ভাই? বিয়েটা দিয়েই তো কাম সারছে, আর তো একটা খোঁজ খবরও নেয় নাই। আল্লাহ কত বড় ক্ষতিটা করলো, এত লক্ষ্মী একটা মেয়েকে এরকম একটা বাটপার জামার কাছে বিয়ে দিল। এটা শোনো, আমার বউয়ের ক্ষতি যারা করছে তাদের কাউরেই কিন্তু আমি ছাড়বো না। বাবা রে, কয়টা টাকা দাও না বাবা, আজ কয়দিন ধরে কিছু খাইনি বাবা। মা অন্যদিকে মাফ কর। দাও না বাবা, কয়টা টাকা দাও না। না বাবা, অন্যদিকে না, মা প্লিজ। দেশ তো ফকিরদা হয়ে গেছে। কেউ ভিক্ষা দিবে এগুলোও কাজে লাগানো যাইব। কাম করো। এই প্রথম জাভেদ মিয়া তোমার একটা দায়িত্ব দিতেছি, যদি পাশ করতে পারো ইনাম পাইবা ভাবি। ওস্তাদ খালি কাম দিলে পেইব না, দোয়া চাই, দোয়া দিতে হইব। দোয়া দেন। সালাম বাবা। কি গো মা, এই বুড়া বয়সে তুমি ভিক্ষা করো? কি করুম বাবা, আর তো উপায় নাই। কে তোমার ছেলে মেয়ে নাই? আছে বাবা, জায়গায় জায়গায় থাকে, কোনো খোঁজ খবর লয় না বাবা। আরে সব মানুষ, এই বুড়া মায়ের খোঁজ খবর নেয় না? কি বলুম বাবা, বলো। তোমার কাপড়টা তো ছিঁড়া, ময়লা হয়ে গেছে গা। হ বাবা। তুমি আমার লগে চলো। কই যামু বাবা? তোমার আজকে আমি একটা নতুন শাড়ি কিনে দেবো। শাড়ি কিনে দিবা? হমা, আমারে তোমার ছেলে মনে করো, আমার সাথে চলো, আমি তোমার একটা নতুন শাড়ি কিনে দেবো। আচ্ছা বাবা, তাহলে চলো, চলো যাই। মা হো। ওয়ালাইকুম সালাম। বৌমা বউ। এদিকে দেখো, বাড়িতে যায় যত পুরান শাড়ি আছে সব পুরা ভালো লাগে। আমি নাই কি একটা কাপড় পরে আয় বসে। ভাই ভাই, আমার মাল লেগে একটা ভালো শাড়ি দেখা। মুরবি মানুষ তো একটু। মা দেখা, তুই এটা পছন্দ করি? হ্যাঁ, খুব পছন্দ। মা আইসি যখন তোমার বৌমার লেগে কয়েকটা কাপড় লইয়ে লই, কি কও? নে ভাই, দুইটা দামি দেখা শাড়ি আর দুইটা দামি দেখা থ্রি পিস দেন। আচ্ছা ঠিক আছে, এই দেখাও তো শাড়ি আর থ্রি পিস দেখাবে তো বাইরে। আপা ফর্সা মহিলা তো, একটু কালারটা দেখতে দিয়ে। এই দুইটাই তো ভালো। হ্যাঁ, সুন্দর না মা? হ্যাঁ সুন্দর। তোমার বৌমা যে খুঁতখুঁতটা নিলেই কইব এটার রং ভালো না, এটার পায়ের ভালো না। ভাই মানে পছন্দ না হইলে আমি কিন্তু পরিবর্তন করে নিব। হ্যাঁ সুযোগ আছে। আরে অসুবিধা নেই, আমি পাশেই থাকি ভাই। ভাই কত হয়েছে ভাই? এই 6টা নিবেন? হ্যাঁ, মাল লেগা দুইটা আর একটা বল লেগা। টোটাল ভাই 18,300 টাকা। ও মা, এত টাকা? ভাই একটু কম নেন। 300 টাকা কম দেন, নাহলে মালিকের লস যাবে আর কি। আচ্ছা ভাই ঠিক আছে। এই যে দেখো, তোমার বৌমা ফোন দিয়া লাইছে। হ্যালো, আরে মারে শাড়ির দোকান আইছি। হ্যাঁ লইছি, তোমার লেগে 4টা লইছি, মার লেগে 2টা লইছি, আর তোমার লেগে 4টা, 2টা শাড়ি আর 2টা থ্রি পিস। হ্যাঁ দামি। আরে বাবা, আমি পছন্দ করে নিছি, আমার পছন্দ তোমার পছন্দ হইব। আরে কি মুশকিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আইতাছি আমি।
আরে আমি পাশের দোকানে 2 মিনিট লাগবো আমার আইতে। কইছিলাম না আমার বউ ভাই খুবই খুঁতখুঁতটা ভাই, নতুন বেবি হয়েছে তো বাসা থেকে বউ বাইরে যেতে পারে না। আমার বউর আমি একটু দেখায় নিয়ে আসি পছন্দ হয় কিনা। আমি এই যে পাশেই এই বিল্ডিংয়ের পরের বিল্ডিংটার 3 তলায় থাকি ভাই। 5 মিনিট লাগবো, যাই খালি দেখায় চলাম। মা তোমার বৌমার কাপড়গুলো দেখায় আসি, তুমি বসো। আচ্ছা যা। বইও আইতাছি। ভাই এই শাড়ি দুইটার দাম কত ধরছেন? 4000 টাকা। এত দাম? ও আপনার পোলা তো নিজের বউর লিগে আরো দামি কাপড় নিচ্ছে। নিছে তো, আমার এত দামি শাড়ি দিব কেন? কেন দিতে পারবো না? নিজের বউর দামি দামি শাড়ি কাপড় দিতে পারে, তাহলে মায়ের দিতে পারবো না? তোরো আমি আর নিজের মা হইতে যাম কে? আমরা কি সৎ মা তাহলে? আরে না না, আমিও সৎ মাও না নিজের মাও না। তাহলে আপনি কেমন মা? আরে আমি হইলাম রাস্তার ফকিন্নি, রাস্তার একটা ভিক্ষা করি। কি কোন? হ, আমি ভিক্ষা করতেছিলাম, ছেলেরা তখন আমারে কইলো, মা তোমার শাড়িটা পুরান, চলো তোমার শাড়ি কিনা দেই। হ্যাঁ হ্যাঁ, আপনি তাকে চিনেন না? আমি তারে কোনদিন দেখি নেই। হ্যাঁ হ্যাঁ, আমি তো তাহলে ভাতটারে পালা পড়ছি, এতগুলো শাড়ি কাপড় নিয়ে গেল, কই গেল কই গেল? কে? আমার সুন্দরী বউ, এই যে দেখো তোমার জন্য কতগুলো শাড়ি নিয়ে এসেছি, দেখছো? একটার চেয়ে একটা ডিজাইন সুন্দর। এখান থেকে তোমার যেটা ভালো লাগে পরো না। বাটপারি করা শাড়ি আমি পরি না। কি? এই শাড়িতে কি কোথাও লেখা আছে যে এগুলো বাটপারি করা শাড়ি? দেখি তো। না, শাড়িতে কোথাও লেখা নাই। যার হাতে শাড়ি সে একটা মস্ত বড় বাটপার। হ্যাঁ ফাইন, আমি তো আমারে পরার কথা বলতেছি না, শাড়ি পরার কথা বলতেছি। পরবো না। পরবা না? না। শিওর পরবা না? ফাইন, ভালো। শোনো, আমি কিন্তু শুধু শাড়ি নিয়ে আসি নাই, শাড়ির সাথে আরেকটা জিনিস নিয়ে আসছি। কেচি। 120 টাকা দিয়ে একটা ভালো ধার কেচি কিনে নিয়ে আসছি। এখন এই 120 টাকার কেচি দিয়ে হাজার হাজার টাকা দামের শাড়ি কাটার যে কি আনন্দ, ওটা একবার পরীক্ষা করি, দেখি। ফাইজলামি করবা না। শাড়ি কি দোষ করছে? না না, শাড়ি তো দোষ করছে, বাটপারি করে নিয়ে আসে শাড়ি না, সব দোষ এই শাড়ির বাচ্চা শাড়ি। শাড়ির কোনো দোষ নাই, দোষ আমার কপালের যে আমার জামাই একটা চোর, আর চুরি করা শাড়ি এখন আমাকে পরতে হবে। চুরি করো না বউ, চুরি বিদ্যায় মাথার ঘিলুর কোনো কাজ নাই। আমি করি বাটপারি, বাটপারিতে মাথা ঘিলু অনেক খেলা আছে, অনেক খেলা। তুমি আমার বাটপার কও, ঠকবাজ কও, যা খুশি তাই কও, কিন্তু চোর বইল না। মাই গড, জি যাবো না। আপনাকে আমি পরবর্তীতে ডাকাত বলবো, আপনি বললে জল্লাদ বলবো, আর কিছু যাবো না। আমার ঠকবাজ স্বামী খুশি, চলবে চলবে। ও চলবে না, আরেকটা বিষয়। কি? ঘটনা একটা ঘটে গেছে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক আমাদের বিয়েটা তো হয়ে গেছে, তাই না? আমি যদি চাইতাম তাইলে কিন্তু আমার এইসব বাটপারি এগুলো তোমার কাছে লুকাইতে পারতাম, পারতাম না? হ্যাঁ, কিন্তু লুকাই নাই, কারণ আমি বিয়ে করার পর সিদ্ধান্ত নিচ্ছি যে তুমি হচ্ছ আমার বাড়ি, তুমি হচ্ছে আমার ঘর, তুমি হচ্ছে আমার সুখ, আমার শান্তি। হ্যাঁ, যেখানে আমি অক্সিজেন নিতে পারি, প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারি। দুনিয়ার বাইরে আমি যা খুশি তাই করি না কেন, ঘরে আইসা যখন আমি তোমার কোলে মাথা রাখবো, তখন আমার কাছে মনে হবে যে এই মানুষটাই আমার সব, এই মানুষটা আমার। চোখ বন্ধ করে তোমার শরীরের ঘ্রাণ নিব, ঘুমিয়ে যাব। আমি তোমার ভালোবাসি, অনেক ভালোবাসি। পেশাটা ছাড়া যায় না। ঠিক করে বলো। কি ঠিক করে বলবো? বলো যে তুমি পেশাটা ছেড়ে দাও না, প্লিজ। প্লিজ পেশাটা ছেড়ে দাও। দিব। ঠিক আছে, সত্যি সত্যি। কোন দিন জানো? যেদিন একজন সৎ মানুষের দেখা পাবো পৃথিবীতে, একজন। আমাকে দেখো, আমি কোনোদিন কারোর সাথে প্রমিস কোনো অসততা করিনি। তুমি অসততা করো নাই কারণ তুমি কখনো সুযোগ পাও নাই। তুমি যদি সুযোগ পাইতা তাহলে তুমিও অসৎ হইতা। লিসেন বকুল, আমি বাহার, যার আছে তারটাই খাই, আর যার নাই তারটা পড়ে থাকলেও ধরি না। প্লিজ 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 প্লিজ, তোমার কাছে রিকোয়েস্ট, তুমি একটা দিন, অন্তত একটা দিন একটু সৎভাবে ইনকাম করে দেখাও। তুমি প্লিজ, রিকোয়েস্ট করতেছি, প্লিজ।
ওকে, কালকের থেকে আমি রিক্সা চালাবো। যাও। রিক্সা চালাবো? ওকে, তাও সৎ পথে পরিশ্রম করলে ঘাম তো একটু ঝরবই। চলো উঠো, তোমার নিয়ে আজকে ঢাকার সবচেয়ে সবচেয়ে মজার ফুচকাটা খাও। উঠো। দৌড়া বইও কিন্তু একদম উড়াই নিয়ে যাবো। ওই বেটা দেখে চালাইতে পারছ না? আরে ভাই, রাস্তার মধ্যে কেউ এত জোরে বাইর করে? ওই মান তোর জিগা বাইক চালাইতে হইব। এই গালি দেন না, গালি কিন্তু আমরাও জানি। কি কইলি তুই? কি কইলি? ওই নাম তো। এই কিনো থাম করে। কিনো? আমি আপনাদের চিনতে বকে লিখা। আর একটা শিক্ষা আজকে দিয়াই লই। ভাই ভুলে গেছে। আস্তে 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 আস্তে। ওহ, চোরের দেশে সাধু হওয়াটাই অপরাধ। অ্যাক্সিডেন্ট ছিল বাহার। অ্যাক্সিডেন্ট ট্রাকের সাথে না হয়েছে কি জানোয়ারের হোন্ডার সাথে। আচ্ছা, তুমি কেন তাদের সাথে চিৎকার করে কথা বলতে গেলে? কি দরকার ছিল? তো বলবো না, আমার বউয়ের সামনে আমার অপমান করতেছে, আমি কিছু না কিছু তো বলবো। আরে ওরা দুইজন ছিল, তুমি একা ছিলা। 100 জন থাকলেও আমি এইভাবে প্রতিবাদী কণ্ঠে কথা বলতাম। শুরু তোমার আমি খুব ভালো করে চিনি। তুমি এই ধরনের কথা বলতেছো যাতে করে তুমি আগের বেশে ফিরে যেতে পারো, তাই না? যার যা কাজ আসলে তার সেটাই করা উচিত। আপা, আপা, এই অ্যাড্রেসটা কথা বলতে পারেন? এই যে কেউই চিনে না। আপা, কি খবর তোমার? কতদিন পরে তোমারে দেখলাম। তোমার নামটা জানো কি আপা? কাকন। কাকন, তুমি ভালো আছো আপা? হ্যাঁ। গলায় কেডা সোনার সেন পড়ছো নি? হ্যাঁ। দেখি দেওয়াছেন একটু দেখি, সুন্দর তো সেনটা। বাহ, কতদিন পরে তোমার দেখলাম আপা। তুমি আগের থেকে একটু শুকাইছো, আগে তো ইয়া মুডা আসছিল। বাবা, আর কি খবর কও? ভাইজান কেমন আছে? ভালো আছে। এডিও কি শোনার নাকি কানেরটি? হ্যাঁ, সোনা ছাড়া পড়তে পারি না, অ্যালার্জির সমস্যা। কি কস? দেই আপা, দাও তো, ই নাকি অরিজিনাল সোনা নাকি? হ্যাঁ। আপা, ওই ভাইজান যে শেয়ার বিজনেসে টাকা লাগাইছিল, কি অবস্থা? আছে কিছু না সব গড়ি বাড়ি বেচা দিছে? লস খাইছে। দেখে যা আছে বাইর করে দাও। আচ্ছা। এটা কি? এটা লইতাম না, এটা দিয়ে কি করবো? এটা তো মরণের ফাঁদ, ধরা খাওয়ানোর ফাঁদ, খুব ডেঞ্জারাস। ক্যাশ ম্যাশ থাকলে দেও। আপা, এই যে ধন্যবাদ আপা। আপা, আমার কি তোমার মনে আছে? কে তুমি? আচ্ছা, তুমি চোখটা বন্ধ করো। ভালো থেকো আপা। আমার গলার চেন, আমার হাতের চুড়ি, আমার আংটি, আয় হায়, আমার লগে এটা কি হইলো? আমার সোনার জিনিস সব কি হয়ে গেল? আয় হায় রে গোদা রে। জাভেদ মিয়া ওস্তাদ, মালটা কিন্তু ভালোই। এটার এই কয় শয়তানের নিঃশ্বাস। ওস্তাদ পুরো একের মাল। শুনো, কয়টা বড় এখন সন্ধ্যা স্ট্যান্ডে দেখা হইব। জি ওস্তাদ। কি হলো, রিক্সা থামালা কেন?
রাস্তার মধ্যে দিয়ে 1000 টাকা পড়ে রয়েছে। এটা কি কি লিখা স্যার? দেন তো, আমি তো পড়তে পারি না স্যার। ধরেন স্যার, আল্লাহ জানে কার টাকা। আর স্যার এইটা কি? দাঁড়াও, চিঠিটা পড়ে লই, তারপরে বলতেছি। প্রিয় সুবল, ছোট মেয়ে বন্যার বিয়ে ঠিক হয়েছে। তুমি জানো যে আমি দুবাই থেকে 5 ভরির একটা স্বর্ণের বার এনেছিলাম বন্যার বিয়ের গয়না বানানোর জন্য। আমার শরীর খুব খারাপ, তাই ভাজিজিয়া পলাশকে দিয়ে স্বর্ণের বারটা পাঠালাম। বড় মেয়ে আবার বিয়ের সময় যে ডিজাইনের গহনা বানাইছিলা, ঠিক সেই ডিজাইনের গলার হার, হাতের বালা, মাথার তাজ বানাইয়া দিবা। বাকি কথা আমি দোকানে গিয়ে বলবো। ইতি হারিস মিয়া। 5 ভরি সোনা স্যার? চিঠিতে তো তাই লেখা। আল্লাহ আমার দিকে মুখ ফিরে তাকাইছে। আমার কষ্টের দিন শেষ স্যার, আমার দুঃখের দিন শেষ। দেন স্যার দেন। রাস্তায় পাওয়া স্বর্ণের বার তুমি নিয়ে যাইবা, আর যে হারাইছে সে তো খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাবে। কি করুন স্যার? এটা আল্লাহ দিছে আমারে, এখন আমি এটার মালিককে কই খুঁজে পাম? স্যার স্বর্ণের ভরি জানি কত এখন? এখন তো লাখ টাকার উপরে। 5 ভরি সোনা মানে 5 লাখ টাকা। আমার তো কপাল খুলে গেছে স্যার। আমি তেলের জীবনে রিক্সা চালাবো না, আজকে থেকে আমার রিক্সা চালানো বন্ধ। দেন স্যার, আমার জিনিস আমার দেন। কি হলো স্যার? দেন না, বলতেছিলাম কি যে তুমি তো এই স্বর্ণের বারটা বেচতে পারবে না, মানুষে তোমার সন্দেহ করবো। এটা ঠিক, তো এটা সন্দেহ করবো। তাহলে স্যার আমার কিছু ক্যাশ টাকা দিয়া এটা আপনি লয়ে যান, আমি তো এটা বিক্রি করতে পারবো না। কিছু টাকা মানে কত টাকা? আমারে 2 লাখ টাকা দেন স্যার, তাইলেই। আরে না না, আমি এত টাকা এখন কই পাবো? অত টাকা আমি দিতে পারবো না। তাইলে আমার স্বর্ণ আমার দিলাম স্যার, আমি অক্ষরই তাঁতিবাজার যামুগা, পরে যাওয়ার দেখা যাবো। 5 লাখ টাকা স্বর্ণের দাম, 4 লাখ টাকা হলেও তো আমার দিব। শোনো, তোমার আমি 50,000 টাকা দিতে পারবো। স্যার গরিব মানুষ দেখে এমনি ঠকাইবেন? অন্তত 1 লাখ টাকা দেন স্যার, তাহলে আমি বাড়ির জায়গা যা একটা অটো কিনি, কিনা বউ বাচ্চা নিয়ে সুখে শান্তিতে থাই স্যার। স্যার না করেন না স্যার, দেন না স্যার। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ঠিক আছে। এলো ধন্যবাদ স্যার। লন। এই না না, আমরা যাবো না, আমরা এখানে নামে যাবো, তুমি যাও। খারাপ, তোমার ভাড়াটা দিয়ে লই। কি কোন স্যার, ভাড়া লাগবো না স্যার, আল্লাহ তো কপাল খুললেই দিছে স্যার। দোয়া করেন খালি, তাইলেই হইব স্যার। ঠিক আছে, তাহলে যাও। জি স্যার, নসিবে থাকলে দেখা হইব স্যার আবার। একটু লিগা সোনার বারটা হাতছাড়া হয়ে যেত রে। অনেকবার পরীক্ষা করছি, শোনা না। হায় হায়, কি কয়? নকল সোনা আমার 1 লক্ষ টাকা মাইর গেল। আল্লাহ, কত বড় বাটপার, কত বড় চিটার, আমার 1 লক্ষ টাকা মাইর গেল। ভাইয়া একটা সমস্যায় পড়ে আপনার কাছে আসছি। কি সমস্যা? আপনার বোন রে বিয়েতে আমি 10 ভরি ওজনের স্বর্ণের গহনা বানিয়ে দিচ্ছি। চমৎকার, খুব ভালো করেছো, আমার খুব ভালো লাগছে। এখন যেটা হয়েছে কি ভাইয়া, ওই আমি আসলে কাজকর্ম নিয়ে এত বিজি থাকি, এত ব্যস্ত থাকি, বকুল আসলে ঠিকঠাক মতো সময় দিতে পারি না। তো ভাবছি যে দুজন মিলে একটু কক্সবাজার ঘুরে আসি। কক্সবাজার যাবাই তো, হাওয়া খাবে না? এই তো হাওয়া খাওয়ার সময়। তো এই যে কক্সবাজার যাব, বাসাটা খালি থাকবে, খালি বাসায় আসলে এই গয়নাগুলো যে রেখে যাব, একটু দুশ্চিন্তায় পড়ে গেছি আর কি। পরে হঠাৎ করে মাথায় আসলো যে আপনার কাছে তো রেখে যেতে পারি। হ্যাঁ, রেখে যাও। তুমি যেভাবে রেখে যাচ্ছ ঠিক সেভাবে ফেরত পাবে, কোনো সমস্যা নেই। জানি ভাইয়া জানি, ওই বিশ্বাসটুকু তো আছে। না, বলছিলাম কি যে ব্যাংকের ভোল্টে তো রাখতে পারতে। অবশ্যই রাখতে পারতাম ভাইয়া, কিন্তু আপনার বোন তো এই গয়নার পাগল, ও তো প্রায় এগুলো পরে। স্বর্ণের অলংকারের প্রতি ওর একটা আলাদা ঝোঁক আছে। ঠিক আছে, কিন্তু বাইরে দিলে বেশি না যায়, গেলে কিন্তু খুব সাবধান, এখন তো দিনকাল ভালো না। তা তো অবশ্যই, এই জন্যই তো কক্সবাজার নিয়ে যেতেছি না, নাহলে তো এগুলো নিয়ে যেতাম। এই ভয়েই আপনার কাছে রেখে যাচ্ছি। সুন্দর না ভাইয়া ডিজাইনগুলো দেখেন? বাহ, ডিজাইন তো খুবই সুন্দর, চমৎকার। বাহ, তাহলে ভাই এগুলো থাকুক, একটু যাই, আমাদের আবার লাগেজ গুছাইতে হবে। হ্যাঁ, সাবধানে যেও। শোনো, ওখানে যেয়ে কিন্তু আমাকে ফোন দিও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। একেবারে খাঁটি সোনা। আচ্ছা
আচ্ছা বাড়িওয়ালা ভাইয়ার সাথে এরকম একটা কাজ করো না, উনি তো ভালো মানুষ। কি ভালো মানুষ? ওরে বাবা, উনি যদি এতই ভালো মানুষ হইতো তাহলে সামান্য একটা সরকারি চাকরি করে এত বড় বাড়ি সে বানাইতে পারতো না। পোলাপাইন ফালা রাখছে সব বিদেশে, ব্যাংকে কারি কারি টাকা, উনি আবার ভালো মানুষ। আরে বাবা সৎভাবেও তো করতে পারে। জীবনেও পারে না। শোনো, ধরে নিলাম যে সে জমিদার পুত্র ছিল। জমিদার পুত্ররা সরকারি চাকরি করে না, ওর বাগান বাড়িতে বসে সুরা পান করার বাইজির নাচ দেখে। লিসেন, আমি এই বাড়িওয়ালা ভাইয়ার যাবতীয় খোঁজ খবর নিছি, একদম টপ টু বটম। সে একটা সরকারি চাকরি করতো, সেখানে সে 3য় শ্রেণী কর্মকর্তা ছিল। বিশ্বাস করো আমাকে, ট্রাস্ট মি। এত এত টাকা পয়সা, আর শুধু এই বাড়ি না তো, তার ঢাকাতে আরও বাড়ি ঘর আছে। এগুলো কই থেকে আসছে? আলাদিনের চেরা ঘষেই পাই গেছে। আচ্ছা বাহার শুনো, উনি অন্যায় করছে, তুমি অন্যায় কেন করতে যাবা? না, আমি ছাইড়া দিব, আমি এই কাজ করব না। যাও, তোমার কথা দিতেছে, আমি ছাইড়া দিব। বাড়িওয়ালা ভাইয়ের এই বড় দানটা মাইরা নি, তারপর আমি সব কিছু বন্ধ টন্ধ করে তোমার অনেক দূরে কোথাও চলে যাবো। ওকে, ডিসাইডেড এবং ডিসিশন ফাইনাল। তোমরা কখন ফিরেছ? ভাইয়া গতকাল রাতেই ফিরেছি। আমার বোনটা কেমন আছে? ভালো আছে, তো আসলে জার্নি খুব একটা সহ্য করতে পারে না, তো ঘরে একটু বিশ্রাম নিতেছে আর কি। ও ভাইয়া, উনি হচ্ছেন অসিত সাহা, দাদা বলে ডাকি। কাকুলি জুয়েলার্স আছে না, কাকুলি জুয়েলার্সের মালিক, অনেক আগে থেকেই পরিচিত। নমস্কার দাদা। ভাইয়া আপনাকে বলতে তো আসলে সমস্যা নাই, আপনি তো এখন নিজের মানুষ। একটু ঝামেলায় পড়ে গেছি আর কি, টাকা পয়সার একটু ক্রাইসিসে, যে কারণে গয়নাগুলো একটু বিক্রি করতে চাইতেছি। বলো কি, বিয়ের গহনা বিক্রি করে দিবা? আচ্ছা, বিয়ের গহনাকে বিক্রি করে নাকি? না না, সমস্যা নাই, এগুলোর কয় টাকার গয়না, যে কারণে বেচতেছি ওই ব্যবসাটা যদি দাঁড়ায় যায়, এরকম 100 ভরি গয়না বানাইতে পারবো ভাইয়া। লসও তো হতে পারে। না না, লস হবে না, ওই গ্যারান্টি আছে। আর দিনকালের যে অবস্থা, কিছুদিন আগে তো আমাদের এই গলির মধ্যে চিন্তাই হয়েছে, তো চিন্তা করলাম যে এতগুলা গয়নাগাটি নিয়ে দোকান পর্যন্ত যাব, এক কাজ করি, দাদার এই ডাকি। দাদা আসলে দাদা নিয়ে গেল। আনোয়ার ভাই যদি একটু গয়নাগুলো নিয়ে আসতেন। আচ্ছা ঠিক আছে। দেখেন তো সিদ্ধা, কি ঠিকঠাক নাকি দাদা? একেবারে অরিজিনাল 22 ক্যারেট গোল্ড। তো দাদা, এইখানে 10 ভরি আছে, কেমন দাম পাবো বলেন তো? দাদা গয়নার নতুন দাম একটা, পুরান দাম আর একটা। আপনি কত দিতে পারবেন ওইটা বলেন, আপনার সাথে তো আমার অন্যরকম সম্পর্ক দাদা। আমি 60,000 টাকা প্রতি ভরি দিতে পারবো। সব যদি ঠিক থাকে তাহলে 90,000 টাকা ভরি হওয়া উচিত। না দাদা, এর বেশি আমি দিতে পারবো না। দাদা এত হার্ড লাইনে গেলে হবে? দেখেন না আর একটু বাড়ানো যায় কিনা। দাদা আমারও তো লাভ করতে হবে দাদা, এর বেশি পারবো না। না না না, এত কম দামে দেওয়া ঠিক হবে না। ঠিক আছে, আনোয়ার ভাই আমার বড় ভাইয়ের মতো, আনোয়ার ভাই যেহেতু বলছে তাহলে আপাতত না দিই। আপনি তারপরও যান, আপনার লোক আমি ফোনে কথা বলে নিব না। হ্যাঁ না না, কোনো অসুবিধা নেই। কষ্ট দিলাম দাদা। কোনো অসুবিধা নেই, দরকার হলে ফোন দিন। হ্যাঁ জি দাদা, আসি। হ্যাঁ আলো আলো। কত টাকা লাগবে তোমার? এই 1,00,000 টাকা হইলেই হয়ে যাবে। আচ্ছা ভাইয়া, আপনার পরিচিত এমন কেউ আছে যে আমার 4 লাখ টাকা ধার দিতে পারবে? আমি সপ্তাহখানেক পরে 1 লাখ টাকা লাভ সহ মোট 5 লাখ টাকা তারা দিয়ে দিলাম। এত কম সময়ে 1 লাখ টাকা সহ ফেরত দিতে পারবে? দিতে পারবো, সেটার পরেও আমার এই গয়নাকাটিগুলো তো তার কাছে বন্ধক থাকবেই, তাই না? ঠিক আছে, কাল সকালে আসো, দেখা যাক কি করা যায়। জি ভাই। তার মানে আমার কথার কোনো দাম নাই? তোমাকে আমি এত করে বললাম যে বাড়িওয়ালা ভাইয়ার সাথে তুমি এই কাজগুলো করো না, তুমি বন্ধ করো, তারপরও তুমি সিদ্ধান্ত নিছো যে তুমি আনোয়ার ভাইয়ের সাথে এই কাজটা করবাই। কোথায় দেখতেছো আমি কথা বলতেছি, তুমি মানে তার সাথে করবে এটা? তীর ধনুক থেকে ছুটে গেছে, এখন এটা আটকানো কিংবা ফিরায় নিয়ে আসার কোনো উপায় নাই। ফিরায় নিয়ে আসতে হবে তোমাকে, তুমি কেন বুঝতে পারতেছো না? এখন যদি আনোয়ার ভাই কোনো একটা স্বর্ণকারকে ডাইকাই গহনাগুলো চেক করে, তখন তো তুমি ধরা পড়ে যাবা। আমি বলি প্লিজ
প্লিজ থামো, এগুলা কিছু কইরো না। এত কাঁচা কাজ আমি করি না সোনা। আরে তুমি কাঁচা পাকা বুঝতেছো না, ধরা পড়লে। যাক, কাঁচা কাজ গহনাগুলো ইমিটেশনের না? কাদের? জি স্যার। যা দেখতেছো ঠিক আছে তো? জি স্যার ঠিক আছে। মানে সব কিছু কি খাঁটি? জি স্যার খাঁটি স্যার। এটা স্যার ভালো সোনা, এটা 22 ক্যারেট ভরি। 22 ক্যারেট না? আচ্ছা, এখন এই সোনার দাম যাচ্ছে কেমন? স্যার 1 লাখের উপরে স্যার। 1 লাখের উপরে? তো এটা তো একটু পুরানো হলো, এটার দাম কিরকম কি? এটা স্যার 80 থেকে 90-এর মধ্যে পাবেন স্যার। 90 না? না ঠিক আছে, আমার একটা ধারণা থাকলো, একজন আমার কাছে দিয়ে গেছে তো আমি বললাম যে দেখি, তো ভালো লাগলো, সব ঠিকঠাক তো? জি 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 স্যার ঠিক আছে, আপনি বানাইতে পারবেন স্যার। এতক্ষণে নিশ্চয়ই গহনা নিয়ে বাড়িওয়ালার পরীক্ষা নিরীক্ষা শেষ। শিওর তুমি? শিওর। এবং পরীক্ষা নিরীক্ষা শেষে বাড়িওয়ালা কি পেলেন? বাড়িওয়ালা পেলেন যে এই গহনাগুলা অরিজিনাল 22 ক্যারেট গোল্ড। অরিজিনাল 22 ক্যারেট গোল্ডের এতগুলা গহনা তুমি কোথায় পেয়েছো? বাসর রাতে তোমাকে আমি কি কথা দিছিলাম? কি কথা দিছো? বাসর রাতে আমি তোমাকে কথা দিছিলাম যে প্রত্যেক বছর বিবাহ বার্ষিকীতে তোমাকে আমি 2 ভরি ওজনের স্বর্ণের গয়না দিব। বলছিলাম? বলছো। তাহলে এই যে আমি বাটপারি করে এত টাকা পয়সা কামাই, এগুলো সব টাকাই কি আমি খরচ করি? আমি বুঝতে পারতেছি না, আবার বলো। এইখান থেকে কিছু টাকা দিয়ে আমি সোনার গয়না বানাই। রিয়েলি? আমাকে তো কখনো কিছু বলো নাই। আরে বাবারে, তোমার জন্যই তো করি যা করা, সবই তো তোমার। সারপ্রাইজ দিতাম তোমাকে। এরপর কি করবা তুমি? এরপর আমার কিছু করার নেই, যা করার বাড়িওয়ালা করবে। 1 লাখ টাকা সুদের আশায় সে আমাকে 4 লক্ষ টাকা প্রদান করিবে। তারপর আপাতত না জানলেও চলবে। এই নেন আপনার 1 লাখ লাভ সহ 5 লাখ টাকা। আরে বাপরে, তুমি দেখছি একেবারে কাজের ছেলে একেবারে। হ্যাঁ, বাহ। মানে তোমার দেওয়ার কথা ছিল 7 দিনে, তুমি তো 6 দিনে দিয়ে গেলা, তাও 1 লাখ টাকা লাভ সহ। বাহ বকুল। জি। আরে তুমি তো একটা সোনার টুকরো ছেলে পেয়েছো, যার লেনদেন ভালো, তার সব কিছু ভালো। ভাই আরেকটু বলেন, আরেকটু বলেন। এই শুনছো ভাইয়া কি বলছে? তুমি একটা সোনার টুকরা ছেলে পাইছো, বুঝে না ভাইয়া। আরে আর বলতে হবে না, তুমি যে কেমন ছেলে বকুল সমস্তটা বুঝে গেছে। ভাইয়া ব্যবসাটা আসলে ভালো। আমি তোদেরকে 4 লাখ দিচ্ছি, ওরা আমাকে 8 লাখ টাকা দিচ্ছে। এই যে লাভের 1 লাখ আপনাকে দিলাম, আর 3 লাখ আমার কাছে আছে। কি এত লাভ? জি ভাইয়া। ভাইয়া গহনাগুলো নিতে আসছিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ, তোমার ফোন পেয়ে আমি সোনার বাক্সটা আমার কাছে রাখছি, এই যে নাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে আজকে উঠি ভাইয়া। হ্যাঁ চলো। আচ্ছা, ব্যবসাটা কি সেটা তো বললা না? অবশ্যই বলবো, কেন বলবো না ভাইয়া, কিন্তু আজকে আসলে সময় নাই। ওর একটা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। ওই ডাক্তার যদি একবার চলে যায়, চেন্নাই চলে যাবে, এর আর পাবো না 1-1.5 মাস। আচ্ছা ঠিক আছে, পরে জানিও। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। আসসালাম। চল। ব্যবসাটা করে কি এটা তো জানা দরকার। এত লাভ। লোকটা লোভী কিন্তু বোকা না। যা করার খুব বুঝে শুনে করতে হবে। আর এর শেষ কোথায়? বাহার খুব ভালো করেই জানে কোথায় কমা আর কোথায় ফুল স্টপ। এই বাহার থামতে জানে। বাই দ্য ওয়ে, বাড়িওয়ালার কেসটা তোমার এত আগ্রহ কেন? নেশা। নেশা? নেশা। আমি দেখতে চাই আমার বাটপার স্বামী বাটপারি করে কত দূর যায়।
নেশাক্ত, আমরা সবাই নেশাক্ত। নেশা অ্যাজ ইন ধরো যারা মাদক সেবন করে তাদেরকে বলা হয় মাদকাসক্ত, রাইট? পৃথিবীতে এমন একটা নেশা আছে যেটা সব নেশাকে হার মানায়, কাজের নেশা। এখানেও দুটো ভাগ আছে, কেউ ভালো কাজের নেশায় নেশাক্ত, কেউ খারাপ কাজের নেশায় নেশাক্ত। বাদ দাও, এরপর যেন কি করবে? এরপর ভেরি সিম্পল, আবার স্বর্ণের গয়না তাকে রাখতে দিব, আর এবার নিব 5 লক্ষ টাকা, ফেরত দিব 7 লাখ টাকা, সময় নিব 7 দিন। তুমি হেরে যাবা। এই যে ভাইয়া আপনার 7 লক্ষ টাকা। বাহ, খুব ভালো ব্যবসা তো করছো। আপনাদের দয়ায়। আচ্ছা, তুমি যে সোনার গহনাটা আবার দিয়েছিলে সেটা তো ভাইয়া ওইটা এখন আনা লাগবে না, ওটা থাকুক, আপনার কাছেই থাকুক। আপনার কাছে থাকার আমার কাছে থাকা তো একই কথা। তুমি যে কি ব্যবসা করছো সেটা কিন্তু আমাকে এখনো বলোনি। ও হ্যাঁ ভাইয়া, আপনাকে তো বলাই হয়নি। আমি আসলে যে বিজনেসটা করছি এটা একটা ইনভেস্টমেন্ট বিজনেস। আমাদের দেশে রিসেন্টলি অনেক বড় একটা মাল্টিন্যাশনাল কোম্পানি এসেছে। ওদের ওই কোম্পানিতে যদি আমরা কেউ ইনভেস্ট করি তাহলে 1 উইকের পরে ওরা এটাকে ডাবল করে দেয়। ওরা এটার নাম দিয়েছে ডাবল স্কিম প্রজেক্ট। এটা হয় নাকি? ওমা, হবে না কেন? আমিই তো উদাহরণ। আমাকে দেখতেছেন না? আমার মতো এদের কোম্পানিতে আরও 5,000 ইনভেস্টার আছে। আমি তো ভাবতেছি আমি এরপর ইনভেস্টমেন্টটা 50 লাখ টাকার করব। এত ইনভেস্ট করবে? হ্যাঁ, কোনো সমস্যা নেই তো। যারা 50 লক্ষ টাকা ইনভেস্ট করবে তাদের জন্য কোম্পানি একটা নতুন স্কিম নিয়ে আসছে। ধরেন আপনি 50 লক্ষ টাকা তাদের কোম্পানিতে ইনভেস্ট করলেন, 1 উইক পরে এটাকে ওরা 1 কোটি টাকা হিসেবে আপনাকে দিবে, সাথে আরও। আবার সাথেও আছে নাকি? হ্যাঁ ভাইয়া, সাথে আরও আছে। লটারি হয়, লটারিতে 5 জন থেকে 1 জনকে গাড়ি দিবে, নতুন গাড়ি। এসে দেখছি জ্যাকপট। ঠিক বলছেন ভাইয়া। ভাইয়া আপনিও চাইলে কিন্তু ইনভেস্ট করতে পারেন, আমি ব্যবস্থা করতে পারি। এই বয়সে আবার ইনভেস্ট? বয়সের কি আছে এখানে? আপনার তো শ্রম লাগতেছে না। আপনি এখানে বসে বসে ঘরে বসে বসে ইনকাম করতে পারেন। এই কোনো রিস্ক নাই তো? না না, কিসের রিস্ক? রিস্ক থাকলে আমি করতাম ভাই। হ্যাঁ, আপনি এক কাজ করেন ভাই, আপনি 50 লাখ টাকা ইনভেস্ট করেন আর আপনি আমাকে 20 লক্ষ টাকা লোন দিবেন, আমি ওটার জন্য আপনাকে আবার লাভও দিব। তোমাকে টাকা দিতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু এত টাকা আমার ইনভেস্ট করা কি ঠিক হবে? 100% ঠিক হবে ভাইয়া। আপনি ইনভেস্টে 50 লক্ষ টাকা আমার এক হাতে দিবেন, 1 সপ্তাহ পরে আপনি আমার আরেক হাত থেকে 1 কোটি টাকা নেবেন, আর আমাকে যে 20 লাখ টাকা আপনি লোন দিচ্ছেন সেটার লাভ হিসেবে আমি আপনাকে 1 সপ্তাহ পরে 5 লাখ টাকা দিয়ে দেবো। আপনি ইনভেস্ট করলে কিন্তু আপনার বোন অনেক খুশি হবে। আমাকে বারবার বলতেছিল ভাইয়াকে বলো না কেন, ভাইয়াকে বলো না কেন। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি ইনভেস্ট করছি। ঠিক আছে ভাইয়া, তাহলে এক কাজ করেন, আপনি 2 দিনের মধ্যে আমাকে 50 লক্ষ টাকা দিন, আমি এন্ট্রিটা তাড়াতাড়ি করাই ফেলি। শেষমেশ জিতেই গেলে না? বলছিলাম না, এইসব লোকের মৃত্যুর আগের দিন পর্যন্ত লোভ যায় না। কিন্তু গহনা তো গেল। হ্যাঁ, আল্লাহ, গহনা চলে গেছে? কি বলো? গহনা যদি চলে যায় তাহলে এইটা কি? গহনা এখানে মানে কি? মানে যা মানে তা। ওকে, তার মানে হচ্ছে আনোয়ার ভাইকে প্রথমে যে গহনাগুলো দিয়েছিল সেগুলো ছিল রিয়েল গোল্ড, আর এখন আনোয়ার ভাইয়ের কাছে যে গোল্ডগুলো আছে সেগুলো ইমিটেশনের বাট সেম ডিজাইন। এই আমি না তোমার গবেট ভাবছিলাম। ট্রাস্ট মি, তুমি যে এত চালাক, তুমি যে জিনিসটা এত ধাসু, তুমি বুঝতেই পারি নাই। ভেরি গুড। এরপর কি করবা বলো? এরপর ভাগো। পরে ভাগো। তার আগে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? নাও। কি এটা? তালাকনামা নাকি? আরে লেখাপড়া তো জানো, পড়ে দেখো। আরে বাবারে, আমার এত ধৈর্য নাই, তুমি মুখে বলো এটা কি? জয়েনিং লেটার আমার। জয়েনিং লেটার? জয়েনিং লেটার মানে বিয়ের আগে আমি একটা জবে ইন্টারভিউ দিয়েছিলাম। বাসর রাতেই তোমাকে কথাটা বলবো ভেবেছি, কিন্তু সুযোগ পেলাম কোথায়।
বিয়ের পরও তো বলো নাই। বিয়ের পর তোমাকে বলিনি কারণ অর্থহীন হয়ে যেত, মূল্য থাকতো না এই জন্য। কিন্তু আমি তো ভেবেছি তোমাকে নিয়ে অনেক দূরে কোথাও চলে যাব, পাহাড়ে আমাদের ছোট্ট একটা বাড়ি হবে, ঝর্ণার পানিতে আমরা দুইজন গোসল করব, মেঘের মধ্যে দিয়ে হেঁটে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে ছুটে বেড়াবো। ইচ্ছাটাকে আপাতত একটু অফ রাখতে হবে। কালকে থেকে আমার জয়েনিং, ট্রেনিং স্টার্ট। কিসের ট্রেনিং? চাকরিটা আমার পুলিশে হয়েছে। পুলিশে চাকরি হয়েছে? ইয়েস, পুলিশে চাকরি হয়েছে। ট্রেনিংটা শেষ হলেই আমি সাব ইন্সপেক্টর। মজা করতেছো তুমি আমার সাথে? যাও। এসআই সাহেব, বাহার প্লিজ সারেন্ডার করো। তুমি একটা ভালো, একদম ক্লিন একটা ছেলে হয়ে বের হয়ে আসো। তোমার আমার একটা সুন্দর সংসার হবে, আই প্রমিস। আমি অপেক্ষা করব তোমার জন্য। বাহার, সাদা মনে দাগা দিয়ে দিল রেবু। সাদা দিলে দাগা দেই নাই, দাগালা কালো মনটাকে সাদা করার জন্য পাঠাচ্ছি। সাদা হয়ে ফেরত এসো। এসআই সাহেব, অ্যারেস্ট হিম। আমার 70 লক্ষ টাকা পানিতে গেল। এটা সোনা না রে, ইমিটেশন। আমার শেষ করে দিছে বাটপার। আমার 70 লক্ষ টাকা, আমার রক্ত জল করা টাকা, এটা সোনা না, এগুলো সব ফল, মিথ্যা। ওরে বাটপার, আমারে শেষ করে দিল, আমারে ধ্বংস করে দিল, আমারে শেষ করে দিল।